যেটা ইরানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেখুন, যুক্তরাষ্ট্র এই খোরাম সাহার 5 মিসাইলের ক্যাপাবিলিটি সম্পর্কে অনেক আগে থেকেই জানতো, যার জন্য তড়ি ঘড়ি করে ইরানের উপর চাপ প্রয়োগ করে হামলার সিদ্ধান্ত তারা নিয়েছিল। তবে বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছিল ইরান। ইরান এমন একটি দেশ যারা একটি দুইটি মিসাইল তৈরি করেই সরাসরি পরীক্ষার ঘোষণা দেয়নি, বরঞ্চ খোরাম সাহার মিসাইল বা 10,000 কিলোমিটার রেঞ্জে আক্রমণ করার ক্যাপাবিলিটির যে মিসাইল রয়েছে তারা ডজন ডজন তৈরি করেছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দ্রুত গতিতে ব্যবহার করা যায়। কারণ যখনই এই ধরনের মিসাইল পরীক্ষার সফলতার ঘোষণা দেবে ইরান, যুক্তরাষ্ট্রের টার্গেট তখন সাথে সাথে কার্যকরভাবে তারা হামলা করতে পারে। সুতরাং পাল্টা জবাবও সাথে সাথেই দিতে হবে। আপনি একটি দুইটি মিসাইল পরীক্ষা করলেন আর তারপর পরে হামলা হয়ে গেল, আর দ্বিতীয় মিসাইল তৈরি করার আপনি সময় পেলেন না, তাহলে সেই মিসাইল পরীক্ষা করে সেই মিসাইলের ঘোষণা দিয়ে কোনো লাভ নেই। আগে মিসাইলের বড় ভিত্তিতে মজুদ তৈরি করতে হবে। মিসাইল থাকবে অন্তত পক্ষে 50 থেকে 60টি, যাতে একটি স্থানে হামলা হলে, ধ্বংস হলেও পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা যায় বা শত্রুকে পাল্টা জবাব দেওয়া যায়, যার জন্য ইরান সময় নিয়েছে। ইরান ইন্টারনাল ভাবে তাদের প্রোডাকশন লাইন বৃদ্ধি করেছে খোরাম সাহার 5-এর, এবং একটা বড় মজুদ তৈরি করে তারপরে সফলভাবে শেষ পর্যন্ত পরীক্ষা চালিয়েছে। আর এর পরই যুক্তরাষ্ট্র অনেকটা বলতে পারেন শক ওয়েভের মধ্যে চলে গেছে, যে এখন তারা কি করে প্রতিক্রিয়া দেখাবে। এখন তো পাল্টা হামলারও হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সুপার পাওয়ার দেশ দীর্ঘদিন ধরে তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, এবং বর্তমানেও অনেকটা পুরোপুরি নেতৃত্ব তাদের হাতেই। এই ধরনের একটি শক্তিশালী দেশকে মোকাবেলা করা সহজ বিষয় নয়। নিজের প্রস্তুতি সম্পূর্ণ না করে এর বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামা যায় না। ইরান কিন্তু এমনটাই করেছে। প্রথমে কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের চাপাচাপির কারণে তারা ঘোষণা দিয়েছিল ইরানের ইন্টারনাল যে সকল আন্দোলনকারী, কথিত আন্দোলনকারী ইরানের পরিস্থিতি এতটা গম্ভীর করেছিল, তাদের বিচার করা স্থগিত করেছিল। যুক্তরাষ্ট্র ওই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইরান আমাদের কথা শুনেছে, সুতরাং এখন হামলা করব না। তবে এই মিসাইল পরীক্ষার পরপরই ইরান নতুন ঘোষণা দিয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না, এবং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কোনো টাইম নেই। দেশের সঙ্গে যারা বেইমানি করেছে, যারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং মোসাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে, তাদের কোনো ছাড় দেবে না ইরান। আর এই জন্যই আবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিচার শুরু করেছে ইরান। আগামী 3 দিনের সময় দেওয়া হয়েছে। 3 দিনের ভেতরে হিট লিস্টে যারা রয়েছেন তাদের আত্মসমর্পণ করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, যদি 3 দিনের ভেতর আত্মসমর্পণ না করে, তাহলে ইরানের যে কোনো স্থান থেকে তাদের যে কোনো ভাবে পাওয়া যাবে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই তাদের গ্রেপ্তার করা হবে। সেখানে তাদের যদি সর্বোচ্চ ক্ষতিও হয়, এর জন্য ইরান কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবেই ইরান একটা এক্সাম্পল তৈরি করতে চাচ্ছে, উদাহরণ তৈরি করতে চাচ্ছে, যে ভবিষ্যতে যদি ইরানের ইন্টারনাল সিস্টেমের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার অংশ হিসাবে কেউ বিদ্রোহ করার চেষ্টা করে বা কোনো ধরনের কোনো জটিল পরিস্থিতি তৈরি করে, তাদের কি ধরনের বিচারের সম্মুখীন হতে হতে পারে এবং তারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হবেন তা নিশ্চিত করার জন্যই নতুন এই বিচার কার্য শুরু। এবং যেমনটা আশঙ্কা করছেন পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা, যে এই বিচারে যারাই দোষী সাব্যস্ত হবেন তাদের সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া হবে, যেটা ইরানের একটা সাধারণ ব্যাপার। সুতরাং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির আর কোনো তোয়াক্কা করছে না ইরান। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এখন কি করতে পারে, কারণ এখন তাদের ডেডলাইন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।